মানে কেনার একটা প্ল্যানিং চলছে, যদিও বা লাগবে না। আচ্ছা, খেতে হয়তো খারাপ লাগবে না, আমি একটু মেল্ট করেই খাই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। সো আজকে হচ্ছে বাবা কি বার, টুইসডে। সো আজকে হচ্ছে মঙ্গলবার, আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আমি আজকে একটা স্পেশাল ডিশ বানাচ্ছি, যেটা আমার কাছে স্পেশাল, তোমাদের কাছে নাইবা হতে পারে। সেটা হচ্ছে মটন পায়া। না কোনো দিন খেয়েছি, না কোনো দিন বানিয়েছি, এই ফার্স্ট টাইম আমি বানিয়েছি। স্মৃতি হচ্ছে যেটা আমি এর পরের ক্লিপটার পরে আমি অ্যাড করে দেব। তো এখন জাস্ট বানিয়ে কুকারে দিয়ে, এখন সাডেন না, দুদিন ধরে না আমাকে আমার ল্যাপটপটা অনেকটা আর কি সাদাচ্ছিল। তো এখন ওটাই নিয়ে যাবো ল্যাপটপ, মানে কেনার একটা প্ল্যানিং চলছে, যদিও বা। তো দেখা যাক কতদূর কত হয়ে উঠতে পারে। সোনা বলছিল সে একাই যাবে, কিন্তু আমি বললাম না, ল্যাপটপ যেহেতু কিনতে হবে, সে আমরা দুজনে মিলেই যাব, দেখে শেখে কেনার ব্যাপার আছে, তো তুমি একা পারবে না। তো সোনাকে একটুখানি পটি পাঠিয়ে, তো সোনার সাথে আমিও যাচ্ছি। আর এদিকে হচ্ছে মটন পায়া, তো ওটা আমি শেয়ার করব তোমাদের সাথে কিভাবে বানিয়েছি। তো চলো ফির ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। তো সাথে থাকো, দেখতে থাকো একটা রঙিন ভ্লগ, একটা রঙিন ডে। লেটস গেট স্টার্ট দ্য ভ্লগ। আজ বানানো হচ্ছে মাটন পায়া, ফার্স্ট টাইম ট্রাই। খেতে বা বানাতে কেমন লাগবে বলতে পারছি না। ওখানে তাকিয়ে দেখছে আমাকে। এই মশলাগুলো এখানে অ্যাড করবো। এখানে আছে জিরা, স্টার, এলাইচি, ব্ল্যাক পেপার অ্যান্ড লং দিয়ে অল্প করে অ্যাড করছি। এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, একটুখানি হলুদ আর একটুখানি নুন, কিছু কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এখানে কয়েকটা সিটি দেবো আমি, তারপরে এর আসল কুকটা হবে। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু কম দিয়েছি, লাগলে পরে দেওয়া যাবে, কারণ মটনের পায়া থেকে অলরেডি তেল ছাড়ে, আমি জানি। ফার্স্ট টাইম বানাচ্ছি, কোনো আইডিয়া নেই, জানি না কি হবে। আর এই মাত্র গ্যাসটাকে পরিষ্কার করলো, আবার এরকম বাজে একটা দশা হয়ে গেল, কিচ্ছু করার নেই। এখানে পেঁয়াজটা লাল, মানে লাল না, একটু ব্রাউন হয়ে এসছে ভেজে, আর টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি আমি একটু আদার পেস্ট, আর দেন আমি একটু দিয়ে দেবো রসুনের পেস্ট। এর আগেও দিয়েছিলাম, তো একটু কম করে দিলাম। জন্য লঙ্কা ফ্লেভারের জন্য জাস্ট এখানে লঙ্কা গুঁড়ো একটু ভরে দেবো। আমার কাছে কাশ্মীরি লঙ্কার পাউডার নেই, তো জাস্ট নর্মালি গুঁড়ো। এদিকে ডাটার ফোন বেজেই চলেছে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে জিরে গুঁড়ো, জল দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষে যাওয়ার জন্য। আর এবার নুনটা অ্যাড করছি। নুনটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে, এর আগেও নুনটা আছে অলরেডি, বয়েল করতে দেওয়ার সময় দিয়েছিলাম। তো এই 1 চামচ আর একটুখানি জাস্ট অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি একটু হোমমেড গরম মশলা। এবার অ্যাড হবে দই, যেটা না দিলে এটার টেস্টটা তো আসবেই না। এখানে হয়ে গেছে মানে এটা দিয়ে এবার আমি আর একটু কষাবো, কিন্তু একটু কম বয়েল হয়েছে বলে ওকে আবার আমাকে কুকারে দিতেই হবে। আর এই যে স্ট্রুটা, এটা তো এমনি খাওয়া যাবে, এত সুন্দর ফ্লেভার এখান থেকে, মানে এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে। এখানে পায়াটা কষে গেছে, বাট তবুও আমি এই যে জলটা বয়েলের, এটাকে অ্যাড করে দেবো, দিয়ে আরও 4-5 সিটি লাগিয়ে নেবো। তাহলে এই যে ওপরের যে ইয়েগুলো আছে না, সব যে ইয়েগুলো আছে, কী বলবো, মিটগুলো, সেগুলো আর একটু ভালো করে বয়েল হবে, আর ছেলেরাও ঠিক করে খেতে পারবে, আর আমিও খেতে পারবো। না, আমি আর কি ছেলেদের কথা এমনি বললাম।
আমারই একটুখানি গিনগিন করে, বাট আজকে কোনো তেমন গিনগিন করছে না। আজকে বেশ ভালোই লাগছে, একটা মজাদার লাজবাব মাটন পায়া রেসিপি তৈরি হবে। আই থিঙ্ক সোনারা খুব ভালো করে খেতে পারবে। সোনা, আমি কিন্তু কিছু একটা গন্ধ পাচ্ছি। তুমি কি কোনো গন্ধ পাচ্ছ সোনা? তুমি কি কোনো গন্ধ পাচ্ছ? এরকম করো। মটন রাখছো না? মটন কি? আরে না, মটন পায়া। শোনা, এখানটা আসো গন্ধটা শুনতে গেলে। এখানটা আসো, এখানটা আসো। হ্যাঁ, পেয়ে গেছি। না পেয়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি বেরোই এবার। এই হতে থাকুক, 2টো সিটির পর সোনাদেরকে বলবে বন্ধ করে দেবে, আর আমরা বেরিয়ে পড়ি। ব্যাগপত্র নিয়ে আমরা চললাম। ব্রেক করে দেবে। বাদল এই বাদল। আইসক্রিম রাস্তায় বেরিয়েই খিদে পায়, খিদে পেলে তো কিছু খেতে ইচ্ছা করবে। মানে রাস্তায় বেরোবো আর কিছু খাবো না, এটা হয়? অনেক দিন বাদে এটাকে এখানে বলা হয় বলকোন, তাই তো? বলকোন মিয়াটানো। কত দাম মিয়াটানো? মানে 500 রুপি। 500 সিলিং। 500 সিলিং, সরি 500 সিলিং। তো এটা মানে হচ্ছে ইন্ডিয়ার 15 টাকা। 15 টাকা। তো এই 500 সিলিং দিয়ে একটা কিনলাম বলকোন। তাই একটু খাই, এখানে একটুখানি ট্রাফিক আছে, তো এটা আমি ততক্ষণ খেতে। এনজয়। তুমি খাবে? না আমরা এখন ডেস্টিনেশনে পৌঁছানো 5 মিনিট দেখাচ্ছে। 5 মিনিট 7:30 মিনিট। আমার আবার একটু আইসক্রিম না মেল্ট হলে বেশি ভালো লাগে খেতে। একটু মেল্ট হবে। ওটাকে একটুখানি বাদে খুলতে হতো। ও সত্যি একটু জাস্ট একদম হার্ড হয়ে থাকে। আমি ভেতরটা তো ঠান্ডা থাকে ওইটুকু বক্সের মধ্যে, বুঝতেই পারি না কি থাকে ওর ভেতরে, কে জানে। থার্মোকল দিয়ে করা থাকে। একটু মেল্ট হবে আইসক্রিমটা, জাস্ট এরকম মুখেতে একদম ক্রিমটা উঠে আসবে, ওটা আমার খুব ভালো লাগে। আইসক্রিমও যখন আমি ঘরে রাখা থাকে ওটা একটু বের করে অনেকক্ষণ রেখে দিই। সোনারা তো খেয়ে নেয় একটু হাট মানে, কিন্তু আমি একটু মেল্ট করেই খাই, ওটা একটা আলাদাই মজা। আমাদের রেডি হয়ে গেছে, মানে এই জাস্ট ঘরে ফিরলাম, কিন্তু কোনো কাজই হলো না। বাইরে গিয়ে দেখতে খারাপ লাগলেও খেতে হয়তো খারাপ লাগবে না। প্রথমবার আমিও ট্রাই করছি। না প্রথমবার না, শোনো, আমার হাত ভাঙার সময় খেয়েছিলাম না, হাত ভাঙার পর ডাক্তারই প্রেসক্রাইব করেছিল যে এইসব খেলে পরে তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। হ্যাঁ, তো হাত ভাঙার পরে আমি খেয়েছিলাম, তো তারপর থেকে খাই। স্টু খুব ভালো লাগে খেতে। আদা সামান এত খিদে পেয়েছে, ওরা পরোটাই চালু করে দিয়েছে খেতে। পরোটাটা বাইরে থেকে কিনে আনলাম, আর তানজানিয়ান পরোটা, যেটা লাচ্ছা পরোটা আর কি। আর এটা তো আমি বানিয়েই গিয়েছিলাম, আধা বানালাম, এটা শুধু একটু গরম করে জাস্ট ওপর থেকে একটু লঙ্কা টঙ্কা ছিঁড়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের কি ডিনার, তাই তো? আমাকে এইগুলো দেবে না, এইগুলো দেখতে আমার ভালো লাগছে না। ওটা দাও, ওকে দেবো আমি। আর একটু ঝোল দিয়ে দাও ওকে, আদর্শকে। এবার এই খেতে একটু জলদি, ঝোল অনেক আছে, ঝোল দরকার না। এটা খেতে স্টার্ট করুক, তারপরে আরও দেওয়া হবে। আরে বাবু, পেঁয়াজ আনতে বলেছিলাম আমি, বাবু পেঁয়াজ ফ্রিজে আছে ডাব্বার মধ্যে, একটা কাটুরিতে ঢেলে নিয়ে চলে এসো। তুমি নিয়ে নাও মামা। আরো লাগবে না। আর লাগবে না? আবার বল। আবার না, আরো লাগবে না। আচ্ছা ঠিক আছে, কি লাগবে না? আরও ঝোল লাগবে না বলছে, নেই আরও লাগবে। নেই, মটন और नहीं चाहिए। আচ্ছা আচ্ছা, কেন ভাল লাগছে না দেখতে? ভাল লাগছে না? अच्छा ही लगता কেউ खाने में। ভাল লাগবে, খেয়ে দেখ। মটনের মিট খেতে পারো, আর পায়া খেতে পারবে না, এটা কোনো ব্যাপার হলো নাকি? আমাকে একটা বাটি এনে দিবি বাবু।